আসসালামু আলাইকুম। টানা আজকে কয়দিন বন্যা, বৃষ্টি, তারপরে হচ্ছে জোয়ারের পানি সব কিছু মিলিয়ে আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। তো আমরা এই কয়দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমরা অন্য কাজ করতে পারি না, কারণ আমাদের মুরগির খামারটা এখনও করা হয় নাই। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের অলমোস্ট 1 মাসের মতন হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও কাজটা শেষ করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে আমরা অন্য বিষয়ে একটা শেয়ার করব। আপনারা আমাদের এই বিষয়টা আরও আগেও জানছিলেন যে আমাদের একটি লেবু গাছ আছে, মাশাআল্লাহ আমাদের অনেক ভালো ফলন ধরে, লেবু অনেক ধরে। তো এই বিষয়ে আজকে আপডেট দিব, আপনার এই বর্ষাকালে কিভাবে কি লেবু গাছ করবেন। তো সাধারণত এখন জানেন যে আপনার বর্ষাকাল, আপনার বৃষ্টি হবে, জোয়ারে পানি উঠবে, আপনার সব কিছু মিলিয়ে বন্যা হবে, সব কিছু মিলিয়ে আপনার এগুলো মাথায় রাখতে হবে। তো এটা আমরাও ব্যতিক্রম কিছু না, আমরা এটা মাথায় রাখছি। তো আমাদের যে লেবু গাছটা আমাদের বাড়ির উঠানে, আমাদের উঠানের পাশেই আমাদের লেবু গাছটা, আমাদের এই জায়গায় 3টা লেবু গাছ আছে। আমরা এই বছর আর 4টা কলম করছি, মাশাআল্লাহ ওই কলমও আইসা পড়ছে। তো এগুলো আমরা অন্য জায়গায় লাগাবো, আর যাদের লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা আজকে আসছি, আমাদের এই লেবু গাছটা এত পরিমাণ লেবু ধরছে, আর বিশেষ করে আমাদের যে জোয়ারে পানি উঠছে, তারপর অতিরিক্ত বৃষ্টি হওয়াতে টানা আজকে আপনার 10 দিন যাবত আপনার বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাদের এই লেবু গাছটা গোড়ায় মাটি চলে গেছে, আর ফলের বারে আমাদের এই লেবু গাছটা আপনার নিচে নুয়ে গেছে। তো আপনার সাধারণত এই লেবু গাছের এটা একটা নর্মাল সমস্যা, এটা আপনার হয়েই থাকে, কারণ আপনার অতিরিক্ত লেবু ধরলে আপনার ডালগুলা নিচে মাটিতে পড়ে যায়। এগুলো আপনার নিচ থেকে মাছা দিয়ে দিতে হয়, তাহলে আপনার এই ডালগুলা নিচে পড়ে যায় না। আর মাছা দেওয়ার আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে, আমরা বিগত বছরে আপনার গেল বছর আমরা এই মাছা দিয়ে রাখছিলাম, তো সেই জন্য এই বছর আমাদের মাশাআল্লাহ এত পরিমাণ লেবু ধরছে, যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। তো এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে আমাদের এই জায়গার মাছার জিনিসটা যদি আমরা সুন্দর করে এটা সেট করতে পারি, তো মাশাআল্লাহ এই জায়গা থেকে আমাদের অনেক ভালো একটা অর্থনৈতিক আয়ের উৎস হতে পারে। কারণ আমাদের এটা যে পরিমাণ লেবু হয়, এটা আমাদের একার পক্ষে খাওয়া সম্ভব না, এটা আমরা চাইলে বাজারজাত করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আসছি, আজকে যাতে আমাদের খামারে কাজ নাই, তো আমরা এখন এই লেবু গাছটার নিচ থেকে আমরা একটা মাছার মতো করে দেব, যাতে করে লেবু গাছের ডালগুলা ওই মাছায় থাকে। আর একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, আপনি যখন ডালগুলা নিচে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, তখন কিন্তু আপনার গোড়ায় অত শক্তি পাবে না, আপনার আগায় অতটা শক্তি থাকবে না, আপনার ফলন ভালো হবে না। আপনি যদি ভালো ফলন পেতে চান লেবু গাছ দিয়ে, আপনার লেবু গাছ থেকেই কিন্তু ভালো একটা ব্যবসা করা সম্ভব। যেটা আমরা এই 3টা লেবু গাছ থেকে যে পরিমাণ লেবু আমরা খাইতেছি, তারপরে মানুষ নিতেছে, আর এত লেবু হয় যেটা আমরা আমাদের বাজারে বিক্রি করতে পারি। তো সেই জন্য আপনারা যারা এইসব কাজ করে থাকেন, এগুলা যাতে এখন বর্ষার সময় আপনাদের লেবু গাছের নিচে এই যে আমরা যেভাবে বাঁশ দিয়ে আপনার এটা এরকম জাগে দিবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের ফল এই বছর যা ধরছে সামনের বছর তার থেকে আরো ডাবল ধরবে। আমি বাস্তব প্রমাণ দেখছি, কারণ এটা আমি কইরা দেখছি, দেন এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো এখন যাতে বর্ষার সময় আপনার এগুলা বর্ষা হয়েই থাকবে, তো এটা থেকে তো আসলে আমাদের কিছু করার নাই। তো তার থেকে আমরা যদি আমাদের গাছগুলা সেফলি আপনার সুন্দর করে রাখতে পারি, আপনার সুন্দর করে পরিচর্যা করে রাখতে পারি, আপনার ডালগুলা মাথায় উঠে দিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের গাছে ফল ভালো হয়, ফল অনেক বেশি ধরবে, তারপরে ফল হলে ফলগুলো নষ্ট হবে না। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আপনারা কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছের 4টা কলম করছিলাম, তো মাশাআল্লাহ আমাদের ওই কলমগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। আপনাদের কারো যদি আমাদের এই জায়গা থেকে কলম নিতে ইচ্ছুক হন, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনার সবসময় একটা জিনিস চিন্তা করবেন, আপনি যেই কাজটাই করেন না কেন, আপনি যদি মন দিয়া করেন, আপনার কাজটা যদি ছোট হয়, তাহলে সেটা দিয়ে আপনার অনেক কিছু করা সম্ভব। তো সবাই আমাদের জন্য ভালো থাকবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।